আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রোজিয়া আক্তার, প্রভাষক বাংলা, শহীদ সায়েদ হাজারী কলেজ, সাথীহাটি, কালীহাতি, টাঙ্গাইল। আজকে তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটি হলো শব্দ গঠন বলতে কি বোঝায়, কি কি উপায়ে নতুন নতুন শব্দ গঠিত হয়, উদাহরণ সহ আলোচনা করো। তাহলে আমরা শুরুতেই জেনে নিচ্ছি শব্দ গঠন বলতে কি বোঝায়। শব্দ হচ্ছে ভাষার ঐশ্বর্যময় সম্ভার। এই ঐশ্বর্যময় সম্ভারে অর্থবোধক শব্দ হচ্ছে বস্তু, ভাব বা অনুভূতির প্রতীক। এ প্রতীকের সাহায্যে রচিত হয় বাক্য। শব্দের অর্থের বৈচিত্র্যের জন্য তার রূপান্তর সাধন করা হয়। এভাবে বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করে তোলার জন্য শব্দ গঠনের প্রক্রিয়াকে এক কথায় শব্দ গঠন বলা হয়। এখন কি কি উপায়ে শব্দ গঠিত হয় বা কি কি উপায়ে নতুন নতুন শব্দ গঠিত হয় তা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো যে প্রত্যয়ের সাহায্যে, তো প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠিত হয়। প্রত্যয়টা কি? যে নাম শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়। নাম শব্দ বা ধাতুর শেষে প্রত্যয়ের সাহায্যে নতুন নতুন শব্দ গঠিত হয়। তার মধ্যে প্রত্যয়টা কি সেটা জানি, যে প্রত্যয় হলো নাম শব্দ বা ধাতুর শেষে প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ গঠন করা যায়। যেমন চল, যোগ অন্ত, চলন্ত, দোকান যোগ দার, দোকানদার ইত্যাদি। তাহলে কি হলো? নাম শব্দ বা ধাতুর শেষে প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ গঠন করা যায়। যেমন চল যোগ অন্ত, চলন্ত, দোকান যোগ দার, দোকানদার। এরপর আছে উপসর্গ যোগে। উপসর্গটা কি? মূল শব্দের পূর্বে উপসর্গ যোগ করে নতুন নতুন শব্দ গঠন করা যায়। তাহলে মূল শব্দের পূর্বে উপসর্গ যোগ করে নতুন নতুন শব্দ
গঠন করা যায়। তাহলে মূল শব্দের পূর্বে উপসর্গ যোগ করে নতুন নতুন শব্দ গঠন করা যায়। যেমন পড়া যোগ জয়, পড়া জয়। অপ যোগ কার, অপকার ইত্যাদি। এলো প্রত্যয় সাহায্যে গেল, উপসর্গের যুগে গেল। এবার আসো সমাসের সাহায্যে। সমাস যোগে সমাসের সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করা যায়। যেমন চার রাস্তার সমাহার, চৌরাস্তা। চার রাস্তার সমাহার সমান সমান চৌরাস্তা। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। মন রূপ মাঝি সমান সমান মন মাঝি ইত্যাদি। এরপর আসি সন্ধির সাহায্যে। সন্ধির সাহায্যে সন্ধি শব্দের অর্থ হলো মিলন। তাহলে সন্ধির সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করা যায়। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। মহাযোগ আশয়, মহাশয় ইত্যাদি। তাহলে কি হলো? প্রত্যয়ের সাহায্যে, উপসর্গের সাহায্যে, সমাসের সাহায্যে, সন্ধির সাহায্যে। সন্ধির সাহায্যে কি হলো? সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধির সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করা যায়। যেমন বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়। মহাযোগ আশয়, মহাশয়। এবার হলো পদ পরিবর্তনের সাহায্যেও নতুন নতুন শব্দ গঠিত হয়। পদ পরিবর্তনের
সাহায্যে। পথ পরিবর্তনের সাহায্যেও নতুন নতুন শব্দ গঠন করা যায়। যেমন মানব, ব্র্যাকেটে বিশেষ্য, এটা হলো বিশেষ্য মানবিক বিশেষণ। অনু আণবিক ইত্যাদি। তারপর হলো শব্দের দ্বিরাবৃত্তিতে শব্দের দ্বিরাবৃত্তিতে শব্দের দ্বিরাবৃত্তিতে পদের দ্বিরাবৃত্তিতে সংখ্যাবাচক দ্বিরাবৃত্তিতে, তাহলে শব্দের দ্বিরাবৃত্তিতে, শব্দের দ্বিরাবৃত্তিতে, শব্দের দ্বিরাবৃত্তিতে যেমন রাশি রাশি, রাশি রাশি এটা হলো শব্দের দ্বিরাবৃত্তিতে। টিপ টিপ, রাশি রাশি টিপ টিপ। পদের দ্বিরাবৃত্তিতে রাজায় রাজায় রাজায়, রাজায় রাজায়, ভাইয়ে 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 ভাইয়ে, সংখ্যাবাচক দ্বিরাবৃত্তিতে সংখ্যাবাচক দ্বিরাবৃত্তিতে, সংখ্যাবাচক দ্বিরাবৃত্তিতে, সংখ্যাবাচক দ্বিরাবৃত্তি হলো 19,
20 19 20 9 6 19 20 20 9 6 7 7 5 ইত্যাদি। এই হলো নতুন নতুন শব্দ গঠন করার উপায়। তাহলে আমরা কি জানলাম যে শব্দ গঠন বলতে কি বোঝায়, কি কি উপায়ে শব্দ গঠিত হয় এবং তার উদাহরণ। তো আশা করছি তোমরা প্রত্যেকেই বাড়িতে বসে বসে ক্লাসগুলো দেখছো এবং পড়াশোনা করছো। কারণ হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে ক্লাসগুলো হবে বা যে ক্লাসগুলো আমি নেব সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। এবং যে আজকে যে বিষয়টি পড়ালাম সেটি হলো শব্দ গঠন বলতে কী বোঝায়, কি কি উপায়ে নতুন নতুন শব্দ গঠিত হয়, উদাহরণ সহ আলোচনা করো। এই বিষয়টা তোমাদের বাড়ির কাজ, এটা হলো তোমাদের বাড়ির কাজ। তোমরা আজকেই এই বিষয়টি পড়ে ফেলবে। আজ করব না কাল করব ভাবলে কেবল দিনই চলে যাবে। অবশেষে দেখতে পারবে সময় চলে গেছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। সে কারণেই সময় থাকতে সময়ের কাজ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।